আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে একটা আতঙ্কের নাম হচ্ছে রাজশাহীর বাইফার সাপ, যেটা বাংলাদেশের সর্বত্র প্রায় নিম্ন অঞ্চলে সবখানেই ঢুকে গেছে। ইতিমধ্যে বাংলাদেশের 50টা জেলাতে ঢুকে গেছে। যিনি হচ্ছে এমন একটা ভয়ঙ্কর সাপ, যেটা বিশ্ব র্যাঙ্কিংয়ের মধ্যে 5 নম্বর এবং বিষধর সাপের মধ্যে তিনি 1 নম্বর। সবচেয়ে বিষধর সাপটা বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতে ঢুকে গেছে, যার মধ্যে মানুষের একটা সাপ, রাসেল বাইফার সাপ যদি কোনো ব্যক্তিকে কামড়ায়, তাহলে তাকে যদি 24 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা না দেওয়া হয়, তাকে সেই ব্যক্তি মারা যাবে। এমন আমরা এখন সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি, এটা হচ্ছে ভাইরাস সাপ। এই থেকে আমাদের মুক্তি। আমরা যদি সাইন লিস্টের দিকে তাকাই, তাহলে তারা বলেছিল যে আজ থেকে প্রায় 100 বছর আগে এই সাপটা বাংলাদেশে ছিল, 100 বছর আগে ছিল, কিন্তু ইতিমধ্যে দেখা যায় নাই। তাদের মধ্যে যে বাংলাদেশের মানুষরা যে কৃষিকাজ করতো, তাদের যখন কৃষিকাজে যে জমিগুলো যখন থাকতো, খালি থাকতো, সেখানেই রাসেল বাইফার এখানে তাদের বাচ্চা প্রসব করতো, সেখান থেকে তারা এখানে বসবাস করতো। কিন্তু ইতিমধ্যে আমরা যে ভয়ঙ্কর একটা নাম হচ্ছে রাসেল বাইফার, যেটা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রায় নিম্ন অঞ্চল থেকে শুরু করে 50টা অঞ্চলে ঢুকে গেছে, যার মধ্যে বাংলাদেশের শিশু থেকে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে থাকা, তাহলে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাইকে কামড়ে অনেকেরই মৃত্যু হয়েছে, অনেকে হাসপাতালে ভর্তি আছে। ইভেন রাসেল বাইফারকে সিনের উপরের মধ্যে হচ্ছে কি, রাসেল বাইফার হচ্ছে চক্র সাদা থাকে, এগুলো হচ্ছে ফস করে একটা আওয়াজ দেয়। এটা এমন একটা সাপ, যেটা অনেক সাপের সে তুলনায় অনেক বিষধর সাপের মধ্যে অন্যতম। সেটা হচ্ছে গিয়ে এমন একটা সাপ, যেটা এক মুহূর্তে সে বাচ্চা প্রসব করতে পারে 20 থেকে 40টা। সো আমরা যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি থাকে, তাহলে দেখতে পাবো যে রাসেল বাইফারটা ভয়ঙ্কর, যেটা বাংলাদেশে অনেক অঞ্চলে ঢুকে গেছে। ইতিমধ্যে অনেকে শিশু এবং বৃদ্ধ থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের কামড়ে মারা গেছে। এর থেকে আমাদের যে করণীয় হচ্ছে, এটা আমাদের সায়েন্টিস্টে বলছে যে এই যে অ্যান্টিভাইরাস আমাদের উপজেলাতে আছে, তারা বিভিন্ন ধরনের যদি কেউ যদি আক্রান্ত হয় বা এটা যদি হয়, তারা অতি শীঘ্র যে উপজেলা গিয়ে তাদের আশ্রয় নিতে হবে এবং তাদের সেবার চিকিৎসা করতে হবে। এই নিয়ে আমাদের যে ডাক্তাররা সায়েন্টিস্টরা প্রতিনিয়ত বলতেছে যে রাসেল বাইফার যদি কেউ যদি আক্রান্ত হয় বা এর দিকে যদি কেউ যদি এই ধরনের রাসেল বাইফার সাপে কেউ যদি দর্শন হয়, তাদের তাড়াতাড়ি কোনো ধরনের যে দেরি না করে তারা উপজেলা চিকিৎসা কেন্দ্রে গিয়ে তাদের চিকিৎসাকরণ করতে হবে এবং যেখানে আক্রান্ত স্থানে তারা বেন্টিজ করে এবং একটা ঘিরে দিতে হবে, যাতে তারা সুস্থ, যাতে পুরোসরি না হয়। এই নিয়ে আমাদের সায়েন্টিস্টরা এবং আমাদের ডক্টর তারা প্রতিনিয়ত বলতেছে যে এ থেকে নিরাপত্তার জন্য যদি কেউ যদি বাইরে চলে যায়, তাহলে তাকে সেফটি সহকারে বাইরে যেতে হবে এবং হাতে হ্যান্ডগ্লাস এবং চশমা জাতীয় এবং পায়ে মোজা এবং বুট পরে সব বাইরে হতে হবে। যদি কেউ যদি এদের সন্ধান পায় দিকে রাসেল বাইফে, তার নিয়ে সবাইকে সচেতন করতে হবে এবং তারা নিত্য পর্যন্ত সচেতন হয়ে কাজ করতে হবে, চলাফেরার ক্ষেত্রে সচেতন হতে হবে। আমরা যদি নিম্ন অঞ্চলে দেখি, তাহলে আমরা দেখি প্রতিনিয়ত রাসেল বাইফের আক্রান্ত হয়ে প্রতিটা শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, বৃদ্ধ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক থেকে ওল্ড এবং শিশু থেকে সবাই কিন্তু রাসেল বাইফের যে আতঙ্ক বাংলাদেশের অন্যতম ছড়িয়ে পড়ছে, যেটা 100 বছর আগে ছিল, কিন্তু বর্তমানে এটা ছিল না। হুট করে এটা বাংলাদেশের যে আবির্ভাব, এর মধ্যে দিয়ে আমরা আক্রান্ত স্থানে আমরা প্রথমে কী করবো, যে বিসমিল্লাহ পরে সেখানে ফু দিবে এবং যা আমাদের যে আক্রান্ত স্থানের উপরে একটা ব্যান্ডেজ বাঁধতে হবে, যাতে বিষাক্ত যাতে উপরে না ওঠে। সেই চিকিৎসা আমরা প্রাথমিকভাবে করে আমরা দ্রুত গতিতে কোনো ধরনের অবহেলা না করে আমরা দ্রুত গতিতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এখানে টিকা দেওয়া হবে, সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। এটা আমাদের উপজেলা আমরা কয়েকটা নিউজে দেখেছি ইতিমধ্যে, যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী উনি বলেছেন যে আমাদের অ্যান্টিভাইরাস উপজেলাতে নিযুক্ত আছে। যদি কেউ যদি এই ধরনের প্রবলেমে পড়ে বা কেউ যদি সাপে কামড়ে, তাহলে সে দ্রুত গতিতে বসে না থাকে, অবহেলা না করে তাকে তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। সেখানে তারা চিকিৎসা দিয়ে তাদের যে সুস্থ করার জন্য তারা আছে, আমাদের কর্মী আছে যারা সুস্থ করার জন্য। আমাদের স্বাস্থ্যমন্ত্রী এই কথাটা একটা নিউজে বলেছেন। সো আমরা যদি কোনো ধরনের যদি এই ধরনের আক্রান্ত হই বা সাপ থেকে দেখে, তাহলে আমরা এর থেকে সেফটি করার জন্য আমরা সেফটি সহকারে থাকবো এবং যত সম্ভব আমাদের হেলমেট এবং বুট আমরা সচেতন হয়ে গত বাইরে হবো। আর যারা এখনও পর্যন্ত এই জিনিসটা জানে নাই, যারা এখনও পর্যন্ত এটা তাদের মাথায় আসে নাই বা তারা এখনও পর্যন্ত নিষ্ঠা পড়ে নাই, তাদেরকে আমরা ফ্যামিলি সহ সবাই আদার্স পিপলকে আমরা এটা জানাবো। তারা যারা সুস্থ থাকে, তাদের সেফটি থাকা উচিত এবং তাদের যে এই বিষয়ে জানা উচিত, সচেতন হওয়া উচিত, প্রত্যেক ব্যক্তির সচেতন হওয়া
উচিত। যারা জানে না তাদেরকে জানাতে হবে, তাদের প্রত্যেকটা মেসেজ এবং কলের মধ্যে জানিয়ে আমরা এই রাসেল ভাইপার থেকে ভয়ঙ্কর একটা ডেঞ্জারাস সাপ থেকে আমরা নিজেকে রক্ষা করবো এবং আমাদের ফ্যামিলি সহ সবাইকে সচেতন থাকার জন্য আমরা আমাদের উৎসব